আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা আবু হুরায়রা শিক্ষার্থীরা এখন মোবাইল অ্যাডিকশন থেকে মুক্ত। এই যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন রকমের আমাদের সম্মানিত শিক্ষকদের প্রচেষ্টায় এবং আমাদের এই যে নসিহা ক্লাস, এই নসিহা ক্লাসের বরকতে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করছে। তুমি এটা কি বানিয়েছো বাবু? এটা একটা ঘর বানিয়েছো, ঠিক না? তুমি কি বাসায় গিয়ে মোবাইল ধরো? ঘর বানিয়েছো, এই যে একটা ঘর বানিয়েছে দেখেন, এখানে কিন্তু আবার লাইট আছে। হ্যাঁ, কি আছে? আবার লাইট আছে। এই যে এই বাচ্চাটা, সে এই যে ঘর বানিয়েছে। তুমি একটা ঘর বানিয়েছো না? তোমার কাছে কেমন লেগেছে ঘরটা বানাতে? ভালো লাগছে? বাসায় গিয়ে মোবাইল ধরো? মোবাইল না ধরে এখন তুমি একটা ঘর বানিয়েছো না? মাশাআল্লাহ। তো এই যে একটা কাবা শরীফ বানিয়েছে, দেখেছেন কত সুন্দর কাবা শরীফ? তুমি কি কাবায় যাবা? মক্কা শরীফকে মহব্বত করো, ভালোবাসো? ইনশাআল্লাহ একটা কাবা শরীফ বানিয়েছে। এই ছেলেটা একটা কাবা শরীফ বানিয়েছে। এই যে এই ছেলেটা আরেকটা কাবা, মাশাআল্লাহ অনেক কাবা এখানে। হ্যাঁ, এই যে কাবা শরীফ বানিয়েছে। তারপরে হলো তুমি বাসায় গিয়ে মোবাইল ধরো? মোবাইল না ধরে তুমি এটা তৈরি করেছো না? তোমরা কি বাসায় গিয়ে মোবাইল ধরবে এখন আর? এই যে দেখেন কত বড় একটা ঘর, অনেক বড় একটা ঘর বানিয়েছে এই বাচ্চাটা আমাদের। এটা কিন্তু আমাদের সম্ভব হয়েছে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা, তাদের প্রচেষ্টা এবং আমাদের একটা নসিহা ক্লাস হয়। এই নসিহা ক্লাসের বরকতে আমাদের অনেক শিক্ষার্থীরা এখন মোবাইল অ্যাডিকশন থেকে মুক্ত। কি বলো তোমরা? এই যে আমাদের এই যে এই প্রজেক্টটা দেখেন, আমাদের এই বাবুটা বানিয়ে। তো তোমার নাম কি বাবু? তাহসিন। কোন ক্লাসে পড়ো? 4-এ। তাহসিন 4-এ পড়ে। এই যে কত সুন্দর লাইট আছে। হ্যাঁ, তাহসিন কিন্তু লাইটও লাগিয়েছে। এই যে লাইট, তাহসিন লাইট জ্বালিয়েছে। তারপরে অনেক সুন্দর সুন্দর, সবারটা সুন্দর, তোমাদের প্রত্যেকটা সুন্দর হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। তুমি এখন বাসায় গিয়ে মোবাইল ধরো না? তাহলে এটা বানানোর পর তোমার এখন ফিলিং কি? তোমার ফিলটা কি বলো তো? আমার অনেক ভালো লাগতেছে। আমার কাবা শরীফ বানানোর জন্য আমার বড় কাবা শরীফে যাই আগে মক্কা করতে চাই। মাশাআল্লাহ। তুমি তুমি এটা বানাতে উৎসাহিত হলা কেন? কে বলেছে তোমাকে বানাতে? আমাকে নসিহত ক্লাস থেকে উস্তাদ বলেছেন যে যে ফোন টিপতে না, এরপর হলো টিভি দেখতে না, সে ভালো করে। এই যে তুমি যেটা বানিয়েছো, এই যে এই কাগজ, এগুলো তোমাকে কে সহযোগিতা করেছে? তো তোমাকে কে সহযোগিতা করেছে? আমার আব্বু। তোমার আব্বু? আর এই যে ক্লে কিনেছো, এই ক্লে কিনে টাকা দিয়েছে কে? আমার আব্বু। তোমার আব্বু? জি। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমরা একা না, আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, আমাদের প্যারেন্টস যারা রয়েছেন, ওনাদের একান্ত সহযোগিতায় এই শিক্ষার্থীরা বাসায় যাওয়ার পর ওনারা তাদেরকে ইন্সপায়ার করে, ওনারা তাদেরকে সহযোগিতা করে, আমাদের শিক্ষকরা ক্লাসে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে, সব মিলিয়ে কিন্তু আমরা একটা সাকসেসে গিয়ে পৌঁছাই, একটা সফলতায় গিয়ে পৌঁছাই। সব শিক্ষার্থীরা যে মোবাইল অ্যাডিকশন থেকে মুক্ত হয়ে গিয়েছে বিষয়টা কিন্তু এমন না। আমরা চেষ্টা করছি এর মধ্যে থেকে আমাদের শিক্ষার্থীদের সিংহভাগ একটি সময়, যেহেতু তারা বাসায় থাকে, বাসায় মায়ের হাতে মোবাইল, বাবার হাতে মোবাইল, ওয়ার্ড্রোবের উপরে মোবাইল, খাটের উপরে মোবাইল, সব জায়গায় মোবাইল আর মোবাইল, ঠিক না? তো সেখান থেকে আমাদের শিক্ষার্থীরা, যে এই শিক্ষার্থীগুলো আরো অনেক আছে আলহামদুলিল্লাহ, তারা ধীরে ধীরে নিজেদেরকে ইমপ্রুভ করছে। আমরা আশা করব যদি আমাদের অভিভাবকগণ আমাদেরকে সহযোগিতা করেন, এবং নট অনলি শুধু আবু হুরায়রা মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা বলবো যে আপনারা অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা একটি মোবাইল এডিকশন মুক্ত জেনারেশন তৈরি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।